আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কাণ্ডে সুবিচারের দাবি জারি রেখে প্রায় ৫৮ দিন পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। তবে এবার সরকারকে নিজেদের দাবি পূরণের জন্য বেঁধে দিলেন ২৪ ঘন্টার ডেডলাইন। এই মুহূর্তে তাদের মূল দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ। শুক্রবার ধর্মতলা থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ঘোষণা করেন, জনতার পক্ষ থেকে কর্মবিরতি তোলা হলো, তবে ২৪ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিলেন। পাশাপাশি ডোরিনা ক্রসিংয়ে তাদের লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে। কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে। এই ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয় পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আজিকর মামলা নিয়ে গত শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বারবার প্রশ্ন করেছিলেন, ডাক্তাররা কি কাজে ফিরেছেন? জবাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছিলেন, হ্যাঁ, তারা কাজে ফিরেছেন। এরপরই প্রধান বিচারপতি বলেন, ডাক্তারদের ওপিডি এবং আইপিডি দুটোতেই কাজ করতে হবে। কিন্তু দেখা যায় প্রধান বিচারপতি পরিষ্কারভাবে একথা জানিয়ে দেওয়ার পর নতুন করে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তা নিয়ে বিক্ষিপ্তভাবে সমালোচনাও শুরু হয়ে যায়। একাংশ সিনিয়র ডাক্তার পরিষ্কার বলতে শুরু করেন, এবার আর তারা জুনিয়র ডাক্তারদের কাজ করে দিতে পারবেন না। আগে একবার করেছেন, আর সম্ভব নয়। তাছাড়া কর্মবিরতি চালিয়ে যাওয়ার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা গিয়েছে। এই অবস্থায় কিছুটা চাপের মধ্যে পড়ে জুনিয়র ডাক্তাররা শুক্রবার কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে কর্মবিরতি তুললেও আন্দোলন যে আরও তীব্রতর হতে চলেছে তার আভাস দিয়ে রাখলেন আন্দোলনকারীরা। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। স্বাগত মেডিকেল কলেজে চিকিৎসক হেনস্থার অভিযোগ ওঠার পর ১০ দফা দাবিতে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র চিকিৎসকেরা। তাতে প্রশ্ন ওঠে, নতুন করে ১০ দাবি কি? এই দিন তারই ব্যাখ্যা দেন জুনিয়র চিকিৎসকেরা। অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি ১০ দফা দাবি নাকি দেখা যাচ্ছে, সেগুলো কি? আমরা বারবার বলেছি যে ১০ দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়া না হয় তার জন্য। আমরা বলেছিলাম ভয়ের রাজনীতি দূর হোক, থ্রেট কালচার দূর হোক। কি বলেছি? যে প্রত্যেকটা কলেজে এই যে অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে। আজিকর কাণ্ডের মধ্যে অনেকেই উৎসবে ফিরব না বলে বার্তা দিয়েছিলেন, বিশেষত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছিলেন। কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। উৎসবে ফিরেছে জনতা। মহালয়ার সন্ধ্যে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে আমজনতা। বিষয়টি অজানা নয় আন্দোলনরত চিকিৎসকদেরও। ফলে চাপ বাড়ছিলই। মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তা বেশ বুঝতে পারছিলেন তারাও। তার জেরেই কর্মবিরতির বিকল্প হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। অবশেষে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শেষ কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালেন জুনিয়র ডাক্তাররা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।